আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদ 24-এ আপনাকে স্বাগতম। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ভারত, পাকিস্তান, ইসরায়েল, হামাস, হুতি যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পারমাণবিক ব্ল্যাকমেইল ছাড়াই ভারতকে প্রতিহত করতে সক্ষম পাকিস্তান। এরপর জানিয়ে দেব ট্রাম্পকে হত্যাকারী বিবেচনা করি, বললেন ইরানের বিপ্লবী গার্ডের প্রধান। আরও জানিয়ে দেব ইসরায়েলের গণহত্যাকারী রাষ্ট্র, এদের সঙ্গে ব্যবসা নয়, স্পেনের প্রধানমন্ত্রী। জানাব ট্রাম্পের পরোক্ষ আমন্ত্রণ প্রত্যাখ্যান পুতিনের। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে ব্যবহারিক সহযোগিতা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পারমাণবিক ব্ল্যাকমেইল ছাড়াই ভারতকে প্রতিহত করতে সক্ষম পাকিস্তান। ভারতকে প্রতিহত করতে প্রচলিত সামরিক সক্ষমতাই যথেষ্ট বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এজন্য ভারতের আরোপিত পারমাণবিক ব্ল্যাকমেইলের কোনো প্রয়োজন নেই। বৃহস্পতিবার 15 মে এক বিবৃতিতে এসব জানায় ইসলামাবাদ। এছাড়া ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের করা সাম্প্রতিক মন্তব্যের নিন্দা জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভাণ্ডার জাতিসংঘের পারমাণবিক সংস্থার নজরদারিতে আনা উচিত। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, রাজনাথ সিংয়ের মন্তব্যের মধ্যে দিয়ে তাদের নিরাপত্তাহীনতা এবং হতাশা প্রকাশ পায়। বিবৃতিতে আরও বলা হয়, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্য আইএইএর মতো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থার ম্যান্ডেট এবং দায়িত্ব সম্পর্কে তার অজ্ঞতা প্রকাশ করে। তিনি বলেন, যদি কিছু করতেই হয় তাহলে আইএইএ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ভারতে পারমাণবিক ও তেজস্ক্রিয় পদার্থের বারবার চুরি এবং অবৈধ পাচারের ঘটনা নিয়ে চিন্তিত হওয়া। ইসরায়েলের গণহত্যাকারী রাষ্ট্র, এদের সঙ্গে ব্যবসা নয়, স্পেনের প্রধানমন্ত্রী। ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র হিসেবে বর্ণনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেছেন, তার দেশ এ ধরনের দেশের সঙ্গে ব্যবসা করে না। বার্তা সংস্থা এফপির মতে, ইসরায়েল ইস্যুতে এটি এখন পর্যন্ত স্পেনের সবচেয়ে জোরালো বক্তব্য। মাদ্রিদে একটি সংসদীয় প্রশ্নোত্তর পর্বের সময় পেদ্রো সানচেজ কাতালান সংসদ সদস্য গ্যাব্রিয়েল রুফিয়ানের সমালোচনার জবাব দেন, যিনি গাজা যুদ্ধ সত্ত্বেও সমাজতান্ত্রিক এই নেতাকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার অভিযোগ করেছিলেন। সানচেজ জোর দিয়ে বলেন, আমি এখানে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, আমরা গণহত্যাকারী রাষ্ট্রের সাথে ব্যবসা করি না। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে এই প্রথমবারের মতো সানচেজ প্রকাশ্যে গণহত্যাকারী রাষ্ট্র শব্দটি ব্যবহার করেছেন, যা প্রায়শই তার অতি বাম জোটের অংশীদার সুমার 2023 সালের স্প্যানিশ সাধারণ নির্বাচনের জন্য গঠিত একটি নির্বাচনী জোট ব্যবহার করত। সুমার নেতা এবং দ্বিতীয় উপ-প্রধানমন্ত্রী ইয়োলান্ডা ডিয়াজ বারবার ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছেন এবং স্পেন ও ইসরায়েলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের পরোক্ষ আমন্ত্রণ প্রত্যাখ্যান পুতিনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাতের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প। এ বিষয়ে তুরস্কের ইস্তানবুলে বৈঠকের বিষয়েও ভাবছিলেন তিনি। বুধবার কাতারে এক বক্তব্যে সেই ইঙ্গিত দিয়ে বলেন, 3 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে তুরস্কে আয়োজিত প্রথম সরাসরি শান্তি আলোচনায় অগ্রগতি হলে তিনি সেখানে যেতে পারেন। তিনি বলেন, আপনারা জানেন, যদি কিছু হয় আমি শুক্রবারই যাব যদি তা উপযুক্ত হয়। তিনি আরও বলেন, আমি সেখানে গেলে পুতিন সম্ভবত খুশি হবেন। কিন্তু বৃহস্পতিবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এই মুহূর্তে পুতিনের ইস্তানবুল যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য রাশিয়ার প্রতিনিধি দল তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ তথ্য জানিয়েছেন। অপরদিকে একজন ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ একটি প্রতিনিধি দলও বৈঠকে যোগ দিতে যাচ্ছে। ট্রাম্পকে হত্যাকারী বিবেচনা করি, বললেন ইরানের বিপ্লবী গার্ডের প্রধান।
ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ডের আইআরজিসি প্রধান কমান্ডার হোসেন সালামি বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কাসেম সোলাইমানির হত্যাকারী হিসেবে বিবেচনা করি। 2020 সালের ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন থেকে ছোড়া রাইফেলের গুলিতে প্রাণ হারান দেশটির কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানি। কুদস ফোর্স ইসলামিক বিপ্লবী গার্ডের বিদেশি শাখা। ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট হওয়ার পর কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দেন। এদিকে কাতারের রাজধানী দোহায় আজ বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে তারা পারমাণবিক চুক্তির দ্বার প্রান্তে আছেন। এমন সময় দেশটির বিপ্লবী গার্ডের প্রধান এমন মন্তব্য করলেন। নির্দিষ্ট শর্তে পারমাণবিক চুক্তি করতে রাজি ইরান। নির্দিষ্ট শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি করায় প্রস্তুত আছে ইরান। দেশটির সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ পরামর্শক শাকমানি এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে শাকমানি বলেছেন, ইরান কথা দেবে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, ইউরেনিয়ামের মজুদ কমিয়ে ফেলবে এবং এটির মজুদ শুধুমাত্র বেসামরিক ব্যবহার পর্যন্ত সীমাবদ্ধ করবে, আর আন্তর্জাতিকভাবে এসব বিষয় তদারকি করা হবে। তবে এর বদলে ইরানের ওপর আরোপ করা যুক্তরাষ্ট্রের সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তাকে এনবিসির সাংবাদিক জিজ্ঞেস করেন, যদি যুক্তরাষ্ট্র আজই আপনাদের দাবি মেনে নিলে পারমাণবিক চুক্তি করবেন কিনা। জবাবে খামেনির এ পরামর্শক বলেন, হ্যাঁ। তিনি জানান, যদি মার্কিনিরা তাদের কথা রাখে তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে ভালো সম্পর্ক হতে পারে। তিনি বলেন, এটি সম্ভব। যদি মার্কিনিরা যা বলে তা করে, তাহলে অবশ্যই আমাদের মধ্যে ভালো সম্পর্ক হতে পারে, যেটির মাধ্যমে ভবিষ্যতে ভালো পরিস্থিতি হবে। তবে ইরানকে হুমকি ধামকি দিয়ে কিছু করা যাবে না বলে স্পষ্ট করে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি গতকাল এক অনুষ্ঠানে বলেন, ট্রাম্প মনে করেন তিনি মধ্যপ্রাচ্যে এসে উচ্চবাচ্য করবেন আর আমাদের ভীত করে দেবেন। আমাদের কাছে বিছানায় শুয়ে মৃত্যুর চেয়ে শহীদী মৃত্যু বেশি সুন্দর। ট্রাম্প আমাদের ভয় দেখাতে এসেছেন। আমরা কোনো ধমকের কাছে মাথা নত করব না। রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে ব্যবহারিক সহযোগিতা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে চীন। রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে ব্যবহারিক সহযোগিতা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং সাম্প্রতিক মস্কো সফরের পর এ ঘোষণা আসে। গত সপ্তাহে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নিতে মস্কো গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার 15 মে এক প্রতিবেদনে তাস নিউজ ও আরব নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সোভিয়েত ইউনিয়নের ৮০তম বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে রাশিয়া সফরে গিয়েছিলেন শি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিজয়কে স্মরণ করতে প্রতি বছর 9 মে রাশিয়ায় বিজয় দিবস উদযাপন করা হয়। পুতিনের সাথে দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সহ আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পর চীনা প্রেসিডেন্টের পক্ষ থেকে এ ঘোষণা আসে। গত কয়েক বছর ধরে চীন রাশিয়ার সম্পর্ক ক্রমশ জোরদার হচ্ছে। বিশেষ করে 2022 সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আক্রমণের পর থেকে দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। তবে ইউক্রেনের মিত্ররা অভিযোগ করছে, চীন রাশিয়াকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের সময় এ ধরনের সহযোগিতা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উদ্বেগের বিষয়। কিন্তু ইউক্রেনের মিত্রদের এমন দাবি বারবার প্রত্যাখ্যান করেছে চীন। যুদ্ধ বন্ধে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে চীন। এই ঘোষণা আসার পরপরই পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি বৈশ্বিক শক্তি ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে। চীন ও রাশিয়া ন্যাটো ও পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে তাদের জোট শক্তিশালী করতে চাইছে। কেননা গত ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর 1 বছর পূর্তিতে চীন একটি শান্তি পরিকল্পনা উপস্থাপন করলেও পশ্চিমা নেতারা এটিকে রাশিয়ার পক্ষে দেখেছেন। এমন পরিস্থিতিতে চীন তাইওয়ান ইস্যু বিবেচনাধীন। কারণ ইতোমধ্যে তাইওয়ান নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এছাড়াও দেশটির সকল সামরিক সরঞ্জামের জন্য পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। এমন সময়ে রাশিয়ার সাথে চীনের সম্পর্ক গভীর হলে তা ব্যাপক চিন্তায় ফেলবে মার্কিন যুক্তরাষ্ট্রকে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।